হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমি গিয়েছিলাম সেদিন একটু রাজগঞ্জে, আমি আর আমার বর এসছি। ও 4-5 দিন হয়ে গেছে, ব্যস্ততার কারণে ভিডিও আমি করতে পারছি না, তো সেজন্য আর ভিডিও শেয়ার করিনি। সেদিন আমরা একটু রাজগঞ্জে গিয়েছিলাম, তো সেটার কিছুটা ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা গিয়েছিলাম একটু রাজগঞ্জে। ওয়েদারটা ভীষণ ভালো ছিল সেদিন, তোমরা দেখতেই পাচ্ছ, না রোদ না মেঘলা, বেশ একটু ফুরফুরে হাওয়াও ছিল, বেশ ভালোই লাগছিলো। তো তারপরে আমরা এখানে একটু ব্রিজটার এখানে দাঁড়িয়েছিলাম। ও কিছুক্ষণ বসেছে, ওর শরীরটা এমনিও 2 দিন ধরে খুব একটা ভালো নেই, তো সেজন্য ও বাড়ির থেকে কোথাও যেতেও পারছে না, তো সেজন্য বাড়িতেই থাকছি আর কি। তো তারপরে দেখো ব্রিজের এখানে একটু দাঁড়িয়েছিলাম রিলস করব বলে। নদীতে একটু জলও ছিল, হাওয়া ওয়েদার সব কিছু বেশ ভালোই লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে অনেকগুলো ফড়িং দেখছিলাম আর কি, দুজনে বসে বসে। তো ফড়িংগুলো না ভিডিওতে ঠিক একটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, অনেকগুলো ফড়িং ছিল। তো যাই হোক, সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটু রাজগঞ্জ। সেখানে তো এরকম কেনাকাটা বলতে একজোড়া জুতো নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তো আর খেয়েছিলাম মোগলাই। তারপরে বাড়িতে ফিরে গিয়েছিলাম আমাদের বাড়ির পেছন দিকটা। তখন ওই বিকেল হয়ে গিয়েছিল আর কি, মানে বিকেলের আগ দিয়ে অন্ধকারও হয়ে গেছিলো। তো দেখো এখানে তোমরা তো জানোই আমি এখানে গেলে রিলস ভিডিওগুলো বানাই আর কি। ছোটো নদীটা, সেটারই একটু ভিডিও ক্লিপ নিয়েছি, যেহেতু দেখতে ভীষণ ভালো লাগছিলো ব্যাগটা। তো দেখো, তোমরাও একটু দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ একটু চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে গিয়েছিলাম আমার দাদাদের বাড়িতে। তো এখানে ফুচকা দেখো, মানে আমার ভাইপো ওই মোটর দিয়ে ওই ফ্যান টাইপের কিছু একটা বানাচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।